ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় জৈব রসায়নের মৌলিক ধারণা এই চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেন সলভ করতেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 3 নাম্বার এবং 4 নাম্বার, যা কিনা সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে এবং অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে, এই দুইটা টপিক সম্পর্কে জানবো। তো আমি চলে যাচ্ছি এই চ্যাপ্টারের এই কোশ্চেনের অ্যান্সারটিতে। তো এইখানে দেখুন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে তা কিন্তু লেখা আছে। তো কোশ্চেনটাতে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ না দিয়ে যদি কখনো এইভাবে দেয় যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, এটা যদি আসে, অর্থাৎ এই জৈব যৌগ কথাটা বাদ দিয়ে যদি হাইড্রোকার্বন কথাটা থাকে, তাও কিন্তু অ্যান্সারটা একই হবে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে রাখি যে আমাদের পরের চ্যাপ্টারে আমি যে দেখেছি যে এখানে হাইড্রোকার্বনের বলেছিল যে আসলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, ওইখানেও কিন্তু অ্যান্সারটা সেমই আছে। তো আমরা কি করব, যদি জৈব যৌগ কথাটা থাকে তাও আমাদের ভয় পাওয়ার কিছু নাই, একই জিনিস। যদি আমাদের হাইড্রোকার্বন কথাটা থাকে তাও কিন্তু আমাদের অ্যান্সার একই জিনিস, কারণ আমরা অলরেডি শিখে ফেলেছি যে হাইড্রোকার্বন এবং জৈব যৌগ দুইটাই কিন্তু হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত, তাই তো? আচ্ছা, তো এখন আমি একটু সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাই দিব যে আসলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি। তো আমরা জানি যে হাইড্রোকার্বনগুলো সবগুলোই হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত, এবং আমরা এটাও দেখি যে কার্বন এবং কার্বনের মধ্যে বন্ধন থাকে, তাই না? এগুলো আমরা দেখে এসেছি। তো আমরা এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে মনে রাখবো এইভাবে যে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মাত্র একটা বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের ভিতরে দুইটা বন্ধনও থাকতে পারে কিংবা তিনটা বন্ধনও থাকতে পারে। এটা অলরেডি আপনারা যে ছক পড়েছেন জৈব যৌগের শ্রেণীবিভাগ, সেখানে কিন্তু আপনারা দেখে এসেছেন। এটাই এখানে বলা আছে, দেখেন যে যেসব জৈব যৌগে কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো শুধু একক বন্ধনে যুক্ত থাকবে, কার্বনের যে পুরো একটা শিকল দিয়ে থাকবে, তার মাঝখানে কার্বন এবং কার্বনের মাঝে একক বন্ধন থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত জৈব যৌগ বলবো। অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলবো, যে সকল জৈব যৌগে কার্বন শিকলের কার্বন পরমাণুগুলোর মাঝে দ্বিবন্ধন থাকতে পারে কিংবা কার্বন কার্বন পরমাণুর মাঝে ত্রিবন্ধনও থাকতে পারে, সেটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত জৈব যৌগ বলবো। ঠিক আছে, তো এই হলো একটা সিম্পল ব্যাপার। সম্পৃক্ত মানে একক বন্ধন এবং অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন। এখন এখানকার উদাহরণটা আমরা কিভাবে দেব, উদাহরণটা দেওয়ার সিম্পল সিস্টেম। আমরা যেহেতু একক বন্ধন লিখব, আমরা এই একক বন্ধনটা লেখার পরে বাকি আমরা জানি এই কার্বনের কয়টা হাত থাকবে, 4টা হাত, একটা হাত তো এঙ্গেজ, বাকি থাকবে 3টা হাত, ওরও একটা হাত এঙ্গেজ, বাকি থাকবে 3টা হাত। তাহলে বাকিগুলো আমরা কি দ্বারা ফিল আপ করবো, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। ঠিক আছে, আর এই একক বন্ধন আলা যে তাকে আসলে এই দুইটা যদি কার্বন থাকে তাকে আসলে ইথেন বলে, দুইটা কার্বন থাকলে। এখন এই কার্বনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আসলে নামটা চেঞ্জ হয়, দুইটা কার্বন মানে ইথেন। এটা একটু মাথায় রাখার চেষ্টা করেন, এটা পরবর্তীতে লাগবে। আচ্ছা, তাহলে এইগুলা কিভাবে লিখবো, এই দ্বিবন্ধনের জন্য আমরা কি করব, দুইটা বন্ধন দিয়ে দেব। তাহলে এই কার্বনের হাত আসলে 4টা, দুইটা এঙ্গেজ, বাকি থাকবে 2টা, এরও 2টা এঙ্গেজ, বাকি থাকবে 2টা। এগুলো আমরা ফিল আপ করবো হাইড্রোজেন দিয়ে। তো এইখানে দ্বিবন্ধনের জন্য একক বন্ধন থাকলে আসলে এই একটা বন্ধন থাকলে আসলে যেই যৌগটা হয় সেটাকে লাস্টে এন হয়, আসলে যৌগটার নাম আসলে এদের অ্যালকেন। এগুলা সম্পর্কে আমরা পরবর্তীতে পরের ভিডিওতে জানবো। তো আগেই আমি একটু বলে রাখি, এই এন মানে আসলে অ্যালকেন। একটা যদি বন্ধন থাকে সেটাকে বলে কি বলবে, অ্যালকেন। দুইটা বন্ধন থাকলে এটাকে কি বলবে, দুইটা বন্ধন থাকলে এটাকে বলবে ইন বলবে, ইন মানে আসলে অ্যালকিন। হ্যাঁ, এটাকে আসলে অ্যালকিন বলে, অ্যালকিন যৌগ বলে এদেরকে, অ্যালকিন যদি দুইটা বন্ধন থাকে। এর জন্য এটার নাম আসলে ইথিন। এই ইয়ালা আবার যারা আছে তাদের সবার আবার 2টা করে কার্বন আছে। আমাদের এত কিছু জানার দরকার নাই, এখনই আমরা আস্তে আস্তে জানবো, এগুলো না জানলেও চলবে। তো আমি যেটা বলছি, যদি একটা বন্ধন থাকে, একটা বন্ধন লিখে বাকি জায়গাগুলো আপনারা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিবেন। এবং ইথিনের ক্ষেত্রে 2টা বন্ধন আছে, 2টা বন্ধন অ্যাটাচ করে বাকি যেই ঘরগুলো সেগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিবেন। তাহলে এই 3 বন্ধনের ক্ষেত্রে কি হবে, কার্বনের মাঝে 3টা বন্ধন লিখে, আর কয়টা হাত আছে এই কার্বনের, 3টা তো এঙ্গেজ, আর একটা আছে হাইড্রোজেন, এবং এটার আরেকটা আছে, এটা হলো হাইড্রোজেন। আপাতত আপনি এতটুকুই জানেন যে
এই যৌগটাকে যদি একক বন্ধন থাকে এটাকে বলবে ইথেন, যদি দ্বিবন্ধন থাকে তাকে বলবে ইথিন, এবং যদি ত্রিবন্ধন থাকে তাকে বলবে ইথাইন। বন্ধনও বেশি, দেখতেও একটু বেশি বড় লাগতেছে। এইভাবে আপনি একটু মনে রাখেন আপাতত। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এই কোশ্চেনটা খুবই সহজ একটি কোশ্চেন এবং আসেও বেশি, আসলে আপনারা সলভ করতে পারবেন। আর এখানে আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এটা নিয়ে মাথা ঘামানোর এখন আপাতত কিছু নাই, এটার জন্য আলাদা একটা কোশ্চেন আছে, আমরা এই পরের ভিডিওটাতেই সেটা সলভ করে দিব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো। তো আরেকটু অ্যাড করে রাখি, আসলে এখন হঠাৎ করে মনে পড়লো, যদি মনে করেন আপনাদের এই নামটা মনে রাখতে সমস্যা হচ্ছে, নাম বাদ দিয়ে দেন, আপনি শুধু এই চিত্রটা এঁকে দিন যে সম্পৃক্ত যৌগের সংকেত হলো এটা, অসম্পৃক্ত যৌগের সংকেত একটা এবং আরেকটা, কমা কমা দিয়ে দুটো লিখে দেন, যদি আপনার তাৎক্ষণিকভাবে এই নামগুলো মনে রাখতে না পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা এই অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে যে ব্যাপার আছে সেটা সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।